হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 10টা মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো এখানে দেখো সোনার কিন্তু ড্রাই ফ্রুটসের গুঁড়োটা আমার শেষ হয়ে গেছিলো, আর এটা তোমার বাড়িতে অটোমেটিকই থাকে। তো দেখো সেটা আবার নতুন করে আনানো হয়েছে, আর এটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে রোদ্রে মেলে দিয়েছি। দুদিন ধরে ভালোভাবে শুকিয়ে খড়খড়ে হয়ে যাবে, তারপরে কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নেবো। আর এখানে দেখো আমাদের গাছে কিন্তু প্রচুর কলা ধরেছে, আর দেখো কলা কিন্তু গাছে পেকেও গেছে, আর পাখিতে না মানে অনেকটাই খেয়ে নিয়েছে। তো দেখো সেই জন্য ভাই এখানে কেটে নিয়ে এসেছে। দেখতে পাচ্ছ গাছ পাকা মানে কলা, খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, খুবই সুন্দর মানে কলাগুলো খেতে আর কি। কি করছো? হুম, কি করছো তুমি? দুষ্টু হচ্ছে? ফেলো না, ওটা ফেলো না। শোনা, একটু পাপা বলো। ওলে বাবলে আমার সোনা, তাকাও, তুমি একটু কান্না করো তো। ওরে বাবারে, একটু হাসো, একটু তাই তাই করো, একটু টাটা করো, টাটা করো। কি করছো? আসো না, ফেলো না কিন্তু, ফেলো না। সোনা কিন্তু অনেক কিছুই শিখে গেছে, আর ওকে যদি বলা হয় যে বাবা এগুলো তুমি করো কিংবা বলো, কিন্তু সাথে সাথে সেগুলো করে, তারপর বলে, তো খুব ভালো লাগে। আস্তে আস্তে অনেক কিছুই কিন্তু শিখে গেছে। আর সোনার না মানে একটা দাঁত উঠেছে, আর পাশেরটা একটু একটু মানে হালকা হালকা সাদা হয়েছে, সেটাও কিন্তু ওঠার মতো হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ মানে দুপুরে রান্না করার জন্য কিন্তু ধোকা বানানো হচ্ছে বাড়িতে। এটা ফার্স্ট টাইমই বানানো হচ্ছে আমাদের বাড়িতে, অন্য কোনো দিনও বানিয়ে আর কি খাওয়া হয়নি। তো দেখো বাড়িতে আছে আর কি, আর দেখে দেখে একটু ইউটিউব দেখে দেখে কিন্তু এখানে বানানোর চেষ্টা করা হচ্ছে। তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, এটা ভাই বানিয়েছিল আর কি। তো খেতে খুবই টেস্টি হয়েছিল, কিন্তু যেহেতু প্রথমবার তো ধোকাটা একটু হালকা হালকা ভেঙে ভেঙে গেছিলো, কিন্তু তাতেও কোনো সমস্যা হয়নি, কিন্তু খেতে আদারওয়াইজ টেস্টি ছিল। আর ধোকা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর এখানে দু রকমের ডাল দিয়ে আমাদের বাড়িতে বানানো হয়েছিল, বুটের ডাল আর ছোলার ডাল দিয়ে বানানো হয়েছিল। তো যেহেতু দু রকম ডাল দিয়ে বানানো হয়েছিল, তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমাদের ধোকা খেতে খেতে কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো তারপরে কিন্তু তেমন আর কোনো ভিডিও বানানো হয়নি। এই যে বিকালের দিকে আর কি আমাদের একটা জেঠিমাদের বাড়িতে এসেছিলাম সোনাকে নিয়ে একটু ঘুরতে, কারণ আবার তো চলে আসবো, গেছি আমরা অনেক দিন হয়ে গেছে। তো আবার আমার শ্বশুর বাড়ি ফেরার পালা, তো তার আগে একটু সবার সাথে দেখা করে যেতে পারলে খুব ভালো লাগে আমার। তো কালকেই আবার চলে যাব, তো তার আগের দিন বিকালে আর কি সবার সাথে একটু দেখা করতে এসেছিলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর এখানে সোনাকে কিন্তু একটু কান্না করতে বলা হয়েছে, তো ওরকমভাবেই ও কান্না করে দেখিয়ে দেয়। ওকে যদি বলা হয় যে বাবা একটু কান্না করে দেখিয়ে দাও, তো ওরকমভাবেই কিন্তু কান্না করে, মানে এখন সব কিছুই বুঝতে শিখে গেছে আর কি। আর এই যে দুষ্টুমিটা মানে দেখতেই পাচ্ছ এখানে কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলায়, তো সন্ধ্যাবেলায় একটু মটরশুঁটি কচুরি খেতে খুবই ইচ্ছা হচ্ছিল। তো যেহেতু কালকে আবার চলে যাব, তো ভাইকে বললাম, তো দেখো ও কিন্তু আবার এগুলো বানাচ্ছে। আর কড়াইশুঁটি কচুরি খেতে আমার সত্যিই খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো মটরশুঁটিগুলো আর কি আমাকে ছাড়াতে দিয়েছিল, তো আমি ওখানে বসে বসে আর কি খাটের ওপরে ছাড়াচ্ছিলাম। যেহেতু এখন শীতকাল, তো ঠান্ডা মেঝেতে নিয়ে সেগুলো ছাড়াতে বসলে সোনাও সেখানে বসবে, তো ওর ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আমি খাটের ওপরে আর কি বসে বসে ছাড়াচ্ছিলাম। আর দেখতেই পেলে কি দুষ্টুমি শুরু করছিল, মানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একাকার।
বাপের বাড়ি এমন একটা জায়গা, মানে সেখানে কিন্তু সর্বসুখ খুঁজে পাওয়া যায়। মানে কি বলবো, কোনো রকম কোনো কাজ করতে হয় না, শুয়ে বসে থাকো, তারপরে যখন যেটা আবদার করো তোমাকে করে করে খাওয়াবে, মানে সর্বসুখ, মানে শান্তির জায়গা আর কি বলবো। তো দেখো এই যে কড়াইশুঁটি কচুরি খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর দেখতে পেলে ওর মধ্যে কিন্তু কড়াইশুঁটির ময়দার মধ্যে আর কি পুরটা ভরে তারপরে কিন্তু এরকমভাবে লেচি কেটে তারপরে কিন্তু বেলে এই যে তেলে ছেড়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা এরকম কড়াইশুঁটির কচুরি কিন্তু সুন্দর সুন্দর ফুলেছিল আর খুবই টেস্টি হয়েছিল খেতে। দেখে কিন্তু আবার আমার জিভে মানে জল চলে আসছে। আমি এডিটিং করছি হয়তো 2-3 দিন বাদে, কিন্তু দেখে আবার লোভ লেগে যাচ্ছে আমার। আর কড়াইশুঁটি কচুরির জন্য কিন্তু আলাদা করে তরকারিও বানানো হয়েছিল, সেটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। দেখতে দেখো কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। চাম্মামাকে ডাকছো? ডাকো 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 শোনা, তাই তাই দাও শোনা, তাই 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 তাই। আরে টাটা, ওই চাঁদ মামাকে ডাকো 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 ডাকো। এখানে দেখতেই পাচ্ছ সোনা কিন্তু মানে কন্টিনিউ দুষ্টুমিটা চালিয়ে যাচ্ছে। মানে ওকে তুমি যেটা করতে বারণ করবে ও কিন্তু সেটাই বেশি করে করবে। ওকে হাতে যদি কোনো একটা জিনিস দিয়ে ওকে বলা হয় যে বাবা এটা ফেলো না, তো সেটাই বেশি করে ফেলবে। মানে খুব দুষ্টু, খুব বোঝে আর খুবই দুষ্টু করে আর খুব ভালোও লাগে। মানে জিনিসটা ওর হাতে দিলে সেটা ফেলবে, আবার তুলে দাও আবার ফেলবে, মানে এটাই এখন নতুন খেলা শিখেছে। তো এই যে এখন দাদু তারপর দিদুনের সাথে কিন্তু সোনা খেলছে। আর এখন সোনা কিন্তু একা একা উঠে বসতেও শিখে গেছে। মানে শুয়ে থাকলে নিজে নিজেই ও উঠে বসছে। আর কি হয়েছে, মানে মাঝরাতেও মানে ওর যদি ঘুম ভেঙে যায় তখনও কিন্তু একা একা উঠে বসে থাকছে, বসে বসে কান্না করছে। আমি পাশে হাত দিয়ে দেখি সোনা নেই, তারপর দেখি ও নিজের মতোই নিজে উঠে বসে কান্না করছে। মানে এমনটাই হয়েছে আর কি, মানে নতুন জিনিস শিখেছে তো সেটা ঘুম চোখেও কিন্তু ও করছে। তো এই যে অবশেষে বাড়ি যাওয়ার পালা। তো এটা নেক্সট দিনের সকালের ভিডিও। আমরা সকালই বার হয়েছিলাম খাওয়া দাওয়া সেরে, তারপরে কিন্তু বার হয়েছিলাম। তো এই যে সোনার মাসিমণি এসেছে আমাদেরকে টাটা করতে। আর দেখতেই পাচ্ছ 2-3টি পুরো বড় বড় ব্যাগ হয়েছে। মানে একটা বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়া, মানে কি বলবো, জানোই তো যাদের বাড়িতে বাচ্চা আছে। দেখো আমরা কিন্তু যাচ্ছি, বাবা 2 দিন বাদে যাবে আর আমি, ভাই আর মা আপাতত আমরা কিন্তু যাচ্ছি। কতদিন আসলাম বলো, এই তো সেদিন আসলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, তোমরা দেখতেই পেলে। আবার দেখো এই যে ফিরে যাওয়ার পালা। মানে মানুষের জীবনে কিন্তু ভালো সময়গুলো খুবই তাড়াতাড়ি পার হয়ে যায় আর খারাপ সময় পার হতেই চায় না। এগুলো কিন্তু আমাদের মনের সমস্যা, আমার যেটা মনে হয়। কারণ সময় তো সেই একই ধারায় একই মানে ভাবেই অতিবাহিত হয়েই চলেছে। তো কি বলবো, কিছু আর বলার নেই। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো কিন্তু টাটা।